পরিমাণ বাতাসি মাছ নিয়ে নিয়েছি। একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখন আমি এখানে একদম মিহি করে কুচানো পেঁয়াজ আমি নুন দিয়ে বেশ কচলে নিয়েছি। পেঁয়াজটা বন্ধুরা, এখন আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা যখন আমি দিয়েছি তখন তাতে সামান্য পরিমাণ নুনটা পেঁয়াজের মধ্যে একদম ভালো করে কষলে মেখে নিয়েছিলাম, তাহলে পেঁয়াজটা মজা থাকে। তারপর এখানে আমি স্বাদ মতো ঝাল অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়া এখানে আমি 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়া দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল করতে চাইছি। আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়াটা একটু কম দিতে পারেন। এখন আমি এতে অ্যাড করব ধনিয়া গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করব। এখন সবগুলো উপকরণ আমি মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হাতের মধ্যে করে 1 কুশ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। এটা পুরাই কাঁচা সরিষার তেল। আমি মাছটার মধ্যে ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। এখন আমি এভাবে 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপর আমি রান্নায় ফিরে আসছি। বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে যে তেলটা গরম করতে দিয়েছিলাম, এখন আমি তাতে কুচানো রসুন, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি রসুনটা মাখিনি, কারণ তেলের মধ্যে রসুনটা দিলে এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এখন আমি রসুনটা একটু হালকা ভাজা ভাজা করব। রসুনের কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মেখে রাখা মাছটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, 2-3 মিনিট এক পাশ এভাবে রান্না করার পর আমি মাছটাকে আলতোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু ছোট মাছ, ভেঙে যাওয়ার ভয় আছে, তাই কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমি মাছের মশলার বাটিটা এখন ধুয়ে এতে একটু জল দিয়ে দিলাম। এখন এইভাবে আমি আরও 3-4 মিনিট রান্না করব। আর চুলার তাপটা আমার লোই আছে। তারপর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, এখানে এখন আমি 2-3 মিনিট বলেছিলাম, 4-5 মিনিট হয়ে গেছে। আমার ঝোলটা একটু বেশি লাগছিল, তাই আমি এইভাবেই 4-5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন আমি এতে এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এইটা আসলে ঝালের জন্য দিচ্ছি না, এটা একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর এখন আমি এতে কুচনো ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিলে রান্নাটার টেস্টটাই অনেক গুণ বেড়ে যায়, তাও আবার ছোট মাছের চচ্চড়িতে।
ধনেপাতার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। আর না থাকলে তো কিছুই করার নেই, এটা অপশনালি বলতে হবে। এখন আমি তাপটা আরেকটু কমিয়ে দিচ্ছি, আর এভাবে আমি 5 মিনিট রান্না করব। তাহলে এই 5 মিনিটের মধ্যে চুলার তাপটা কমানো থাকলে যে তেলটা আছে সেটা উপরে ভেসে উঠবে, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বাতাসি মাছের তরকারি। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তরকারিটা করে নিলাম। আর ছোট মাছের তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এ দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যায়। তো আশা করব আমার রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কালকে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। হাই ভিউয়ার্স, ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাতাসি মাছ দিয়ে একটি তরকারি শেয়ার করতে যাচ্ছি।